চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি আর এনসিটি সহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রতিবাদে কয়েক মাস ধরে কর্মসূচি চলছে চট্টগ্রামে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% নিয়ন্ত্রণকারী এ বন্দরকে বলা হয় দেশের হৃৎপিণ্ড। বন্দরের নিজস্ব মুনাফা বছরে ১৫০০ কোটি টাকা। এমন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। গত কয়েক মাস ধরে চলছে মিছিল, সভা সমাবেশ সহ নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া গণ অনশনে যোগ দেন চট্টগ্রাম বন্দর সহ সরকারি বেসরকারি সংস্থার শ্রমিকরা। তাদের অভিযোগ, এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চরসহ একাধিক স্থাপনা বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চায় সরকার। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি চট্টগ্রামে এসে বললেন বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড, তিনি এই হৃৎপিণ্ডকে ইজারা দেওয়ার জন্য পরিকল্পনা করছেন। শ্রমিকরা বলেন, দেশের বিনিয়োগে গড়ে ওঠা লাভজনক বন্দর পরিচালনা করতে এদেশের মালিক, ব্যবসায়ী, শ্রমিকরাই সক্ষম। দরকার হলে সরকার নিজেই বন্দর পরিচালনা করতে পারে। তবে বিদেশিদের দেয়ার প্রক্রিয়া চলতে থাকলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনগুলোর মতো আমরা এই চট্টগ্রাম নয়, শুধু সারা দেশের স্বার্থ জড়িত এই বন্দরের সাথে, তাকে কোনো অবস্থাতেই বিদেশিদের কাছে আমরা ইজারা দিতে দেব না। বন্দর সারা দেশের অর্থনীতির রক্ত প্রবাহ, এই বন্দরকে জান দেব, মান দেব না, বন্দর আমরা রক্ষা করবই করব। এছাড়া মাশুল বাড়ানোকে অযৌক্তিক দাবি করে গত এক মাস ধরে বন্দরে পরিবহন অবরোধ, সিএনএফ এজেন্টদের কর্মবিরতি সহ একাধিক কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বিদেশি অপারেটর নিয়োগ দিলেও বন্দরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা থাকবে কর্তৃপক্ষের হাতেই। এছাড়া বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সিএমপি। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।